মাসিয়াতা দরবার শরীফ, এটা আওলাদে অলির দরবার শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এই দরবার আসবেন আদব নিয়ে, আপনি অলি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই দরবারে এসে যদি আপনি বেয়াদবি করেন, আপনার জীবন জিরো। একের সাথে শূন্য থাকলে শূন্যর দাম আছে, যদি এক না থাকে তাহলে এই জীবনে কোন দাম থাকবে না। আপনি মনে করতেছেন আমি আল্লাহ মানি, আমি ইমানদার, একদল আছে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মানলে ইমানদার নই, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআন বলে। একদল আছে আখিরাত বিশ্বাস করি, জান্নাত আছে জাহান্নাম আছে মানি, ফেরেশতা আছে মানি, কিন্তু মানলে ইমানদার না। আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ঘোষণাকার আল্লাহর ঘোষণাকার, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাস মা ইয়াকুলু, কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহি, আল্লাহ মানি। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহর মানলে তোরা ইমানদার না। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তারা বলবে আমরা আখিরাত মানি। আমার আল্লাহ কই বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহরে মানছো ভাবছো ইমানদার, আখিরাত মানছো ভাবছো ইমানদার। না রে না, না রে না, তোরা মোটো ইমানদার হইতে পারস নাই। ও আল্লাহ, তাহলে ইমানদার হবে কিভাবে? আমার আল্লাহ এরপরে কি বলে দেখেন, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোরা ভাবছো আমি আল্লাহর মানলে তোরা ইমানদার, তোরা ভাবছো আখিরাত বিশ্বাস করলে ইমানদার। না রে না, না রে না, আমি আল্লাহর মানলে ইমানদার না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার না। ওয়া মা হুম মুঠো তারা ইমানদার, জোরে বলেন মুঠো তারা মুমিন। এখন আসেন ইমানদারকে, এখন আসেন মুমিনকে। আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই মুমিন, তারাই ইমানদার যারা আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে ভালোবাসবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলো। নামাজ পড়বেন ভাববেন জান্নাতি, রোজা রাখবেন ভাববেন জান্নাতি, নামাজ পড়লে জান্নাতি না। এটা আমি বলি নই, আল্লাহ রাসূল বলে মুসলিম শরীফ 314 পৃষ্ঠায়। রোজা রাখলে জান্নাতি নই কিভাবে? আল্লাহ রাসূল মুসলিম শরীফ 314 পৃষ্ঠা বলে লাইসা আহাদু মিনকুম ইউনজিহি আমালু। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ আমার রাসূল বলেন লাইসা আহাদু মিনকুম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই ইউনজিহি আমালু, যে আমল দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া নাজাত পাবে, জান্নাত পাবে, এমন কোন ব্যক্তি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন আগে তোমার ঈমানকে পরিপূর্ণ কাটি করো, মুর্শিদের দরবারে যাইয়া আমি রাসূলকে পরিপূর্ণ মাইন্না দেখবা তোমার অল্প আমল, অল্প ভালোবাসা, এটাই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কি বলবো, যাই তো মুহররমের মাস, সময় অল্প। আল্লাহ রাসূল বলেন কেউ ব্যক্তি যদি হাসাইন হোসেনকে কষ্ট দিয়ে যেন তারা আমাকে কষ্ট দিল, আর কোন ব্যক্তি যদি হাসাইন হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ।
মান আহাব্বাল হাসাইন ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করছেন আপনারা জানেন, যারা মোবাইল টিপেন আপনারাও জানেন, ওই কানে খাবার একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। আল্লাহু আকবার বলেন। ওমরকে জিজ্ঞাসা করিল, ও ওমর, এই পাথর সম্মান আমার আল্লাহ তো কেন বাড়াইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলেন, আমি নিজে দেখেছি এই পাথরকে আমার নবী রাহমাতাল লিল আলামিন চুমু গাইছে। ওই চুমার বদলে আমার আল্লাহ ওই পাথরের সম্মান বাড়াইয়া দিল। ওই চুমার বরকতে আমার নবীর উম্মতের নিচে যতগুলো নরনারী থাকবে ওই খানে বা পাথরে চুমা দিলে তাদের জীবনের গুনাহ মাফ করবে। এবার ওমর ডাক দিয়া কই, এই কানে কাবার যে পাথরটা আছে এটার মিজে নবী চুমু গাইছে। আল্লাহু আকবার বলেন। হাইরে, পাথরের নিচে যদি আমার নবী ঠোঁট মুবারক লাগায় একবার চমকাই, এই পাথর সম্মান যদি আমার আল্লাহ বাড়াইয়া দেই, আমার নবী তো একবার নই, আমার নবী তো দুইবার নই, আমার নবী তো তিনবার নই, আমার নবী ইমাম হুসাইনকে বুকে জড়াইয়া 1000 বার গলা মুবারক চমকাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন হুসাইনের গলায় ছুরি চালাইছে? আজকে যদি ইহুদি খ্রিস্টান কারবালার প্রান্তরে ঘটনা ঘটাইতো, মনটারে বুঝাইতাম। তারা কিন্তু ইমানদার, তারা কিন্তু মুসলমান ছিল নামে কামে না। তারাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখতো, ইমাম হুসাইনও রোজা রাখতো। হাই রে, ইমাম হুসাইনকে যখন শহীদ করব, ইমাম হুসাইন বলছিল, হ্যাঁ এজিদ বাকি আমার সময় 2 রাকাত নামাজ পড়বো। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। ওই সময় নামাজটা কেন পড়লেন? ওই সময় নামাজটা পড়া আমার নবীর উম্মতকে বুঝাইয়া দিছে গো, এজিদেরও নামাজ পড়ে এক পাশে, আমি হুসাইনও এক পাশে নামাজ পড়ি, কিন্তু তাদের নামাজ আমি হুসাইনের নামাজ এক না। আল্লাহু আকবার বলো। ইমাম হুসাইনের নামাজ আর এজিদের নামাজ কি এক? এজিদ তো নামাজ পড়ছে, মওলানা ইমাম হুসাইন নামাজ পড়ছে আরেক পাশে। এখন বর্তমানে তারও নামাজ পড়ে, মাসেদের দরবার শরীফে পিসাবুজও নামাজ পড়ে, এক নয়। ঠিক কিনা বলেন? ইন্দিম টাইমে আমার নবীর ডান পাশে ইমাম হাসাইন বসা, বাম পাশে ইমাম হুসাইন বসা, মাঝখানে হযরত ইব্রাহিম আমার নবীর আপন সন্তান বসা। ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ, হে ইব্রাহিম, আমার বন্ধুর সাথে আমি একটা প্রেমের খেলা খেলবো। বলেন না সুবহানাল্লাহ। কিসের প্রেমের খেলা? তুমি যাইয়া বলবা আমার বন্ধুকে এই 3 জনকে যে কোনো একজনকে চির বিদায় দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। ও নবী গো, আপনার ডান পাশে তো হযরত ইমাম হাসাইন, বাম পাশে তো হযরত ইমাম হুসাইন, আপনার কুল মুবারকতে হযরত ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এই 3 জন থেকে একজনকে চিরস্থায়ীর জন্য বিদায় দিতে হবে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, নিতে যদি হই ইমাম হোসেনকে আমি চির বিদায় দিব না। ও জিবরাইল, ইমামে মাকাম ইমাম হাসাইনকে আমি চির বিদায় দিব না। নিতে যদি হই আমার আপন সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও। আমার নবী চোখের পানি বলে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের প্রেম থাকলে জবান খুলে বলে, ইয়া হুসাইন, মাসিয়াতা দরবার শরীফ। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পাশে তো আপনার সন্তান হযরত ইমামে মাকাম
ইমামে মাকা আপনার নাতি ইমামে মাকাম ইমাম হাসাইন, আপনার কুলোতে ইমাম মাকাম ইমাম হুসাইন বসা, আপনার কুলোতো আপনার আপন সন্তান ইব্রাহিম বসা। আপনি কোন ইমামে হাসাইনকে চির বিদায় দিলেন না, আপনি কোন ইমাম হুসাইনকে চির বিদায় দিলেন, আপনার আপন সন্তানকে কোনো বিদায় দিলেন। আমার নবী ডাক দেয়া কই, এই মুহূর্তে যদি তোমরা ইব্রাহিমকে নিয়ে যাও, কাঁদবো আমি রাসূল আকা। আল্লাহু আকবার বলেন। কাগার বান্দার গুরুন কাগিনি কেমরে বলা যায় বলো, কাগার বান্দার গুরুন কাগিনি। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুর জিদ কাগার বান্দার গুরুন কাগিনি। ইমাম হুসাইন তাকায় দেখতেছে, হাত তুলে বলেন, কাগার বান্দার গুরুন কাগিনি কেমনে বলা যায় বলো, কাগার বান্দার গুরুন কাগিনি কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুর জিদ কাগার বান্দার গুরুন কাগিনি কেমনে বলা যায়। দয়াল নবী যাই গলে দে চুমুকে তো দিনে রাইতে, মায়ার নবী যাই গলে দে চুমুকে তো দিনে রাইতে, সেই গলে দে নিষ্ঠুর সীমার, সেই গলে দে তলোয়ার চালো, কাগার বান্দার গুরুন কাগিনি কেমনে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন গাই গাই ঘোরে। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই গাই ঘোরে, কান্দে নবী হোক তোরে, কান্দে নবী বসির আজ কাগার বান্দার গুরুন কাগিনি কেমনে যাই বলো, কাগার বান্দার নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুর জিদ কাগার বান্দার গুরুন কাগিনি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলো না আল্লাহু আকবার। যদি ইমামে মাকাম হুসেনে প্রেম তাকে জবান খুলে বলো না ইয়া হুসাইন। এই আওয়াজ মানিনা মাসিয়াতের আশিকের জবান গরম, জবান খুলে বলো না ইয়া হুসাইন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল এই মুহূর্তে যদি আমার আপন সন্তানকে তুমি নিয়ে যাও, ও জিবরাইল শোনো 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 গো, আমি নবী কাঁদবো শুধু একা। যদি ইমাম হাসানকে আমি চির বিদায় দিয়া দেই, ও জিবরাইল এই মুহূর্তে যদি আমার আপন সন্তান ইমামে মাকাম ইমাম হুসাইনকে বিদায় দেই, ইমাম হাসাইনকে বিদায় দেই, কাঁদবে আমার সারা জাহানের উম্মত। কারণ কি জানো নি গো, আমার আপন নাতি ইমাম হুসাইনের গলা মুবারক থেকে এক একটা রক্তের ফুটার বদলতে আমি রহমত লিল আলামিন নবী বাছাই করিয়া করিয়া আমার উম্মতের মেজে কোটি 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 হাজার হাজার মত আমি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। যাই হোক,
ইমাম হুসাইন এক একটা লক্তর ফুটার বোতলে আমার রহমাতুল আলামিন কোটি কোটি উম্মত জান্নাতে বিনেশে বিনে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা সংক্ষিপ্ত একটা শান বলে আপনাদের কাছে বিদায় নেব। সবাই যাই তো মহরম মাস, সবাই আমার সাথে ঠোঁট বিনে বিনে বলেন মহরমের 10 তারিখে মহরমের কি গো ডাইলেন রাবাহলা হাল্লা কি গো ডাইলেন কলি জাফা টিহিয়া যাই গো শুনলি তাগর ঘটনা কলি জাফা টিহিয়া যাই গো শুনলে তাগর মাগো ময়ূরনা ময়ূরনারে জয়নাল তুমি কি জয়নাল ময়ূরনা হাইরা তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল পারা আমার নবীর বংশ থাকবে না ময়ূরনা ময়ূরনারে জয়নাল তুমি কি জয়নাল ময়ূরনা হায়রা তুমি ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে আমার নবীর বংশ আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে বাতাস করো ফাতেমার গায়ে হায়রা বাতাস করো ফাতেমার গায়ে পুদর সুগে জল সেরে আগুন বাতাসে কি বানজুরাই বল পুত্র হাসান সঙ্গীত জোখর খাইয়া হুসেন শহীদ কারবাল হায়রা হুসেন কারবাল জয়নাল আব্দিন মন্দির গইল এজিদের জেল গালাই বল জয়নাল এজিদের জেল গালাই মগরমের 10 তারিখে মগরমের 10 তারিখে কে গো উঠাইলেন রাহবানা আল্লাহ কে গো উঠাইলেন রাহবানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাগর জবান খুলে বলে আল্লাহু আকবার।